ইউরোপের সব জায়গাতেই ইনক্লুডিং আপনার ইংল্যান্ড অনেক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে কিন্তু লিগাল মাইগ্রেশনের। এবং আমরা যদি ইলিগাল মাইগ্রেশন যদি ঠেকাতে না পারি তাহলে কিন্তু লিগাল মাইগ্রেশনের সুযোগটা আমরা পাবো না। আমরা সেটা দেখতে পাচ্ছি যে ইটালির সাথে কি হচ্ছে। ইটালিতে 60,000 পাসপোর্ট আটকে আছে কি জন্য? আটকে আছে আসলে এই জন্য যে প্রচুর ফলস কাগজপত্র দেওয়া হয় আমাদের কাছে। আমাদের এই দুর্নাম আমরা অর্জন করতে মানে আনফর্চুনেটলি আমাদের হয়েছে। কাজে আমরা যদি সঠিক কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করি তারা কিন্তু আমাদের লোক নিতে রাজি আছে, তারাই কিন্তু এই সুযোগ দিয়েছে যে লিগালি মাইগ্রেট করার জন্য। কাজে এই বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইললিগাল মাইগ্রেশন বা ইররেগুলার মাইগ্রেশনের ব্যাপারে আমাদের পশ্চিমা বন্ধুরা যেসব ব্যাপারে আমাদের সহায়তা চায়, সহযোগিতা চায়, আমাদের সেখানে করা উচিত। কারণ তাতে করে আমাদের লিগাল এবং প্রপার মাইগ্রেশনের সুযোগ পাবে না। দেখুন, আমি যদি বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না। অবশ্যই তারা জানে, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য। তাতে করে যেটুকু সময় লাগে এখনও আমরা স্পষ্টভাবে জানি না, কারণ কতগুলো কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট দেখ, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব। এটা তো চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল, এখনো সেই সর্বশেষ প্রক্রিয়া কি সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানতে চাচ্ছিলাম। এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো জানা কিছু নাই। এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওনার চিকিৎসা